Hello my lovable students, this is Nilanjan Chakraborty, your English teacher. Hopefully you are fine, and it's my belief that you have done well in your examinations that have been taken a few days back. So for second term you had been learned up to lesson 5, and now I guess the time has come to get ready for the annual examinations. Will be held probably at the end of November, though I'm not sure about it. So today I'm going to start a new chapter. In the previous class you had been taught lesson 5 for second term, but now I'm going to start a new chapter. In fact, the very next chapter of water that I taught you earlier. So open page number 77 and keep your eyes on lesson 6. The world underwater. Let me say one thing. It's a story of 3 fishes. Okay, এটা তিনটে মাছের একটি গল্প. So let's move on. Once upon a time 3 fishes lived in a lake. একদা তিনটি মাছ একটি হ্রদে বসবাস করত. They were very close friends. তারা ছিল খুব কাছের বন্ধু. All 3 of them were very different from one another. তারা প্রত্যেকেই ছিল একে অপরের থেকে ভিন্ন. তারা প্রত্যেকেই একে অপরের থেকে আলাদা ছিল. The first one believed in fate. প্রথমজন মানে প্রথম মাছটি তারা সে কি করতো না ভাগ্যের উপর বিশ্বাস করত. He thought, সে ভাবতো what had to happen would happen. তা ভাবতো যে যেটা হওয়ার সেটা হবে. What had to happen would happen. The second one was intelligent. দ্বিতীয় মাছটি ছিল খুব বুদ্ধিমান. He thought, সে ভাবতো he knew how to solve a problem with his intelligence. হ্যাঁ, সে ভাবতো সে জানতো অ্যাকচুয়ালি মানে কিভাবে তার বুদ্ধিমত্তা দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা যায়. The third one was the wise one. তৃতীয় মাছটি ছিল খুবই জ্ঞানী. Wise মানে জ্ঞানী. He thought long before taking any action. সে কোনো কিছু করার আগে অনেকক্ষণ ভাবতো আর কি. One day the wise fish was playing in water. একদিন জ্ঞানী মাছটি পুকুরে খেলছিল. He overheard, সে শুনতে পেল বা overheard মানে সে অ্যাকচুয়ালি আড়ি পেতে শুনলো আর কি. One fisherman talking to another. একটি জেলে সে অন্য একটি জেলের সাথে কথা বলছে. One day the wise fish was playing in what এটা তো look at that one. দেখো এটিকে দেখো. What a big fish. কি বড়ই না একটা মাছ. This lake is full of big fishes. এই হ্রদটি বড় মাছে পরিপূর্ণ. Let us come tomorrow and catch them. চলো আগামীকাল আসি এবং তাদের ধরি. Turn over the page. The wise fish hurriedly swam to his friends to tell the news. জ্ঞানী মাছটি খুব তাড়াতাড়ি সাঁতার কেটে গেল তার বন্ধুদের কাছে to tell the news, সেই খবরটি দেওয়ার জন্য. Let's leave this lake before those fishermen come back. চলো এই হ্রদটি আমরা ত্যাগ করি. Before these fishermen come back. ওই জেলেরা ফিরে আসার আগে আমরা এই হ্রদটি ত্যাগ করি. A canal I know can take us to another lake. একটি খাল আমি জানি যেটা কিনা আমাদের অন্য একটি হ্রদে নিয়ে যাবে. The wise fish said. জ্ঞানী মাছটি বলল. The intelligent fish says, বুদ্ধিমান মাছটি বলল, I know what to do if the fishermen come and catch me. আমি জানি আমাকে কি করতে হবে যদি জেলেরা আসে এবং আমাকে ধরে. কি করতে হবে সেটা আমি জানি. The fish who believed in fate, যে মাছটি believed in fate মানে ভাগ্যের উপর বিশ্বাস করত, সে বলল whatever is to happen will happen. Whatever is to happen will happen. যা হওয়ার তাই হবে. I was born in this lake. আমি এই হ্রদেই জন্মগ্রহণ করেছি. And I am not going to leave it. এবং আমি এটি ত্যাগ করব না. আমি এটি ত্যাগ করতে পারবো না. এটাই বলছে. The wise fish did not want to risk his life. জ্ঞানী মাছটি তার জীবনের ঝুঁকি নিতে চায়নি.
সো হি সোয়াম থ্রু দ্য ক্যানেল অ্যান্ড ওয়েন্ট টু দ্য আদার লেক, তাই সে ওই খালের মধ্যে দিয়ে সাঁতরে গেল, হ্যাঁ, এবং অন্য একটি হ্রদে, ওই খালের মধ্যে দিয়ে সাঁতরে অন্য একটি হ্রদে চলে গেল। দ্য ফিশারম্যান কেম ব্যাক দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে জেলেরা ফিরে এলো। দে কাস্ট দেয়ার নেট, কাস্ট মানে নিক্ষেপ করা, দে কাস্ট দেয়ার নেট, তারা জাল ফেললো বা নিক্ষেপ করলো। দ্য টু ফ্রেন্ডস হু স্টেড ব্যাক ওয়ার কট, দুজন বন্ধু যারা কিনা সেখানে থেকে গিয়েছিল তারা ধরা পড়লো। দেয়ার ওয়ার মেনি আদার ফিশেস ইন দ্য নেট, জালের মধ্যে আরও অনেক মাছ ছিল। দ্য ইন্টেলিজেন্ট ফিশ থট, বুদ্ধিমান মাছটি ভাবলো, দ্য ইন্টেলিজেন্ট ফিশ থট অফ এ ওয়ে টু স্কেপ, হ্যাঁ, বুদ্ধিমান মাছটি পালানোর একটি রাস্তা খুঁজে বের করলো বা পালানোর একটি রাস্তা সে ভাবলো। হি অ্যাক্টেড, সে মানে হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়ার ডেড, সে এমনভাবে অভিনয় করলো যেন সে মারা গিয়েছে। দ্য ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক ইনটু দ্য লেক, জেলে তাকে ওই হ্রদে আবার ছুঁড়ে ফেলে দিল। বাট আদার ফিশ, হ্যাঁ, বাট আদার ফিশ হু বিলিভড ইন ফেট, হ্যাঁ, যে মাছটি ভাগ্যের উপর বিশ্বাস করতো, অন্য মাছ মানে বাট দ্য আদার ফিশ হু বিলিভড ইন ফেট, অন্য মাছটি যে কিনা ভাগ্যের উপর বিশ্বাস করতো, ওয়াজ স্টিল জাম্পিং ইন দ্য নেট, জালের মধ্যে তখনও লাফাচ্ছিল। দ্য ফিশারম্যান স্ট্রাক হিম ডেড, হ্যাঁ, জেলে তাকে সজোরে আঘাত করে মেরে ফেলো। স্ট্রাক কথার অর্থ হচ্ছে সজোরে আঘাত করা, ঠিক আছে। ওকে, নাও I would like to discuss some important questions from this chapter that has already been written on the board on the other side. Where did the three fishes live? তিনটি মাছ কোথায় বসবাস করত? The three fishes lived in a lake. তিনটি মাছ একটি হ্রদে বসবাস করত। Let's come to the second one. What did the first fish believe? প্রথম মাছটি কি বিশ্বাস করত? What did the first fish believe? The first fish believed in fate. প্রথম মাছটি নিজের ভাগ্যের উপর বিশ্বাস করত। He thought, সে ভাবত, what had to happen would happen, যা হওয়ার তাই হবে। Number 3, what did the second fish think? হ্যাঁ, দ্বিতীয় মাছটি কি মানে সে কি মনে করত? দ্বিতীয় মাছটি কি মনে করত? The second fish thought, সে ভাবতো, অ্যাকচুয়ালি হোয়াট ডিড দ্য সেকেন্ড ফিশ থিঙ্ক, দ্বিতীয় মাছটি কী ভাবতো বা মনে করতো? দ্য সেকেন্ড ফিশ থট, দ্বিতীয় মাছটি ভাবতো, হি নিউ হাউ টু সলভ এ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্স। তাহলে দ্বিতীয় মাছটি ভাবতো যে সে জানে মানে তা কীভাবে তার বুদ্ধিমত্তা দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা যেতে পারে। আচ্ছা, নাম্বার 4, হু ওভারহার্ড ওয়ান ফিশারম্যান টকিং টু আনাদার? কে মানে আড়ি পেতে শুনেছিল? as I told earlier, overheard means আড়ি পেতে শোনা। ওয়ান ফিশারম্যান টকিং টু আনাদার, একটি জেলে অন্য আরেকটি জেলের সাথে কথা বলছে, সেটা কে আড়ি পেতে শুনেছিল? দ্য ওয়াইজ ফিশ, জ্ঞানী মাছ, হ্যাঁ, দ্য ওয়াইজ ফিশ ওভারহার্ড ওয়ান ফিশারম্যান টকিং টু আনাদার, জ্ঞানী মাছটি আড়ি পেতে শুনেছিল যে একটি ফিশারম্যান অন্য একটি জেলে অন্য আরেকটি জেলের সাথে কথা বলছে। নাম্বার 5, হোয়াই ডিড দ্য ওয়াইজ ফিশ হারিডলি সুইম টু হিজ ফ্রেন্ডস? হ্যাঁ, জ্ঞানী মাছটি কেন তাড়াহুড়ো করে বা তাড়াতাড়ি তার বন্ধুদের কাছে সাঁতার কেটে, জ্ঞানী মাছটি কেন তাড়াতাড়ি সাঁতার কেটে তার বন্ধুদের কাছে গিয়েছিল? ঠিক আছে, এর আনসারটা হবে দ্য ওয়াইজ ফিশ হারিডলি সোয়াম টু হিজ ফ্রেন্ডস টু টেল দ্য নিউজ অফ দ্য ফিশারম্যান। জ্ঞানী মাছটি তাড়াহুড়ো করে সাঁতার কেটে তার বন্ধুদের কাছে গিয়েছিল টু টেল দ্য নিউজ অফ দ্য ফিশারম্যান, ওই জেলের খবরটি দেওয়ার জন্য। ঠিক আছে, টু টেল দ্য নিউজ অফ দ্য ফিশারম্যান। Okay. Okay, I have also given some word reading along with 5 questions so that you can read easily at home. Okay. Believed মানে বিশ্বাস করত, faith মানে ভাবত, thought মানে ভাবত, intelligent মানে বুদ্ধিমান, wise মানে জ্ঞানী, solve সমাধান করা, ইন্টেলিজেন্স বুদ্ধি, ওভারহার্ড আড়ি পেতে শুনল।
দ্রুত গতিতে। সোয়াম সাঁতার কেটে গিয়েছিল। এসকেপ পলানো। অ্যাক্টেড মানে অভিনয় করলো। স্টার্ট আঘাত করে তাকে মেরে ফেলবে। ওকে, দ্যাটস ইট। And your homework will be activity 1. Okay, your homework will be activity 1 along with the 5 questions. So that's it. I hope I am able to make you understand what I have taught today. তো তোমরা সবাই ভালো থেকো, আর শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল। So see you again in the next class.